গত টি-20 বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলেছিল বাংলাদেশ। সেই সিরিজকে কেন্দ্র করে 17 জনের একটি দল ঘোষণা করা হয় প্রস্তুতি ক্যাম্প হিসেবে। তবে সে দলে জায়গা হয়নি মিরাজের। পরবর্তীতে বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া মিরাজের সঙ্গে সরাসরি কথা বলেন সাবেক ভোট প্রধান নাজমুল হাসান পাপন। মিরাজ আজকের পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, টি-20 বিশ্বকাপ দলে আমি ছিলাম না। আমার সঙ্গে বিসিবি সভাপতির কথা হয়েছিল। তিনি জানতে চেয়েছিলেন দলের সঙ্গে যেতে চাও কি না। আমরা তোমাকে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছি। তখন পরিষ্কার হতে চাইলাম যে 15 জনের দলে আমাকে রাখা হচ্ছে কি না এবং আমাকে কি ম্যাচ খেলানো হবে নাকি দলের সঙ্গে শুধু নিয়ে যাওয়া হবে। আমাকে সে বলছিল 17 জনের দলের সদস্য হতে, দলের সঙ্গে থাকতে। তবে মিরাজ শুধু সফরসঙ্গী হতে চাননি। পাপনকে তিনি সরাসরি না করে দিয়েছিলেন। মিরাজ মনে করেন ভালো খেললেও টি-20 থেকে বাদ পড়াটা ছিল অযৌক্তিক। দলের সঙ্গে থেকে শুধু অনুশীলন করার কোনো মানে দেখেননি মিরাজ। 17 জনের সদস্য হয়ে যেতে চাইনি, মনে হয়েছে ওটা আমার জন্য ক্ষতি হবে। তার ভাবনা ছিল আমি যেহেতু খেলবই না, সেহেতু দলের সঙ্গে শুধু যে আমার লাভের চাইতে ক্ষতিই বেশি। এর থেকে ভালো এটাই হবে যে আমি দেশে থাকি এবং আগামী ওয়ানডে ও টেস্ট সিরিজগুলোর জন্য নিজেকে আলাদাভাবে প্রস্তুত করি। মিরাজ ধারাবাহিকভাবে নিজের ব্যাটিং বোলিং নিয়ে দেশীয় কোচদের সঙ্গে প্রচুর কাজ করেছেন এবং সুফলটাও এখন খুব ভালোভাবেই পাচ্ছেন তিনি। পাকিস্তান সিরিজের আগে আন্তর্জাতিক ক্রিকেটে মিরাজের সবশেষ ম্যাচ ছিল টেস্ট সংস্করণেই। সেই ম্যাচ চট্টগ্রামে এবছরের এপ্রিলে অনুষ্ঠিত শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট। লঙ্কা সিরিজ থেকে বাংলাদেশের নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেট খেললেও দেখা যায়নি তাকে। 4 মাসের বিরতির পর পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজে 10 উইকেট ও 155 রানের অলরাউন্ডিং পারফরম্যান্সে হয়েছেন সিরিজ সেরা। মাঝের 4 মাস কীভাবে নিজেকে তৈরি করেছেন সে ব্যাপারে মিরাজ বলেন, জেদ ঠিক না, এই যে 5টা মাস সুযোগ পেয়েছি, এই সময় নিজের ফিটনেস স্কিল নিয়ে নিবিড়ভাবে কাজ করার সুযোগ পেয়েছি, সেটাই ফল পেয়েছি, আলহামদুলিল্লাহ।